অবস্থান। আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন, আপনারা বাংলাদেশের উপরে করজ বানাবেন। আমরা 18 কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনোদিন বিসর্জন দিতে দেব না, দেব না। প্রথম দেখাই মনে হতে পারে উসমানী সাম্রাজ্যের কোনো যোদ্ধার আগমন, আর্তুগরুল গাজী কিংবা উসমান বে, কিন্তু না, তিনি আমাদের চিরচেনা আলহাজ শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামের শীর্ষ নেতা এবং চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য। আজ রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে থাকা এই মানুষটিকে একসময় আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে বছরের পর বছর তাকে কারাগারে আটকে রেখেছিল। পুরো চট্টগ্রাম, এমনকি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের কাছেও আতঙ্কের নাম ছিলেন শাহজাহান চৌধুরী। আর আজ আওয়ামী লীগের সেই পুরনো আতঙ্ক এখন বিএনপির মাথা ব্যথায় পরিণত হয়েছে। পদ্মা নদীতে ডুবাবো, এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা। 1991 সালে মাত্র 36 বছর বয়সে তিনি প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর 2001 সালেও জনগণ তাকে আবারও বেছে নেয়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি 3 প্রজন্মের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পুরো বাংলাদেশ তাকে চট্টগ্রামের সিংহপুরুষ বলে সম্বোধন করে। এই উপাধি শুধু জনপ্রিয়তার নয়, শক্তি ও নীতির প্রতীক। যদি আমরা কল্যাণময়, উন্নয়নশীল, সমৃদ্ধ দেশ বানাতে চাই, তাহলে এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। তার বক্তব্যে প্রকাশ পায় একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন, যেখানে থাকবে না কোনো অন্যায়, বৈষম্য বা দুর্নীতি। দীর্ঘ কারাজীবন পেরিয়ে তিনি আবার ফিরেছেন নতুন উদ্যমে, নতুন আলোয়। এখন প্রশ্ন একটাই, বিএনপির অভ্যন্তরীণ কোন দল আর শাহজাহান চৌধুরীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা, এই দুই মিলেই কি তাকে তৃতীয়বারের মতো সংসদে পৌঁছে দেবে? ডেস্ক রিপোর্ট, লোহাগাড়ার চোখ।